আসসালামু আলাইকুম। কেমন লাগছে অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং আপনাদের? খুব মজা নিতেন 23 বছর আগে স্মৃতি টেনে বারবার আমাদেরকে অপমান করতেন যে বাংলাদেশ কি খেলবে, এরা তো ইনিংস ব্যবধানে পরাজিত হবে, এরা তো 3 দিনও নিয়ে যেতে পারবে না টেস্টটাকে। এখন কি মনে হচ্ছে জিততে পারবেন তো আপনারা? দেখুন, অস্ট্রেলিয়ার এই পারফরমেন্স নিয়ে অজি যারা তাদের কিংবদন্তি প্লেয়ার তারা হতাশ, তারা ক্ষোভ ঝেড়েছেন গণমাধ্যমে, তারা শুনিয়েছেন বাংলাদেশের জয়গান। তবে তারা এর আগে 23 বছরে পুরানো সেই খোঁটাটাও মেরেছেন। কিন্তু চলুন একটু আলোচনা করে দেখা যায়। দেখুন, ডারউইনে টেস্টে চালকের আসরে বাংলাদেশ টপ অর্ডারের পর তৃতীয় দিনের প্রথম সেশনে টেলেন্ডা মিলে লড়াই চালিয়ে যান। বিশেষ করে বলতে গেলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে অন্যরাও দারুণ ব্যাট করেন। হাসান মাহমুদ, তাইজুল, তাসকিন এবং এবাদত, বিশেষ করে নাথান লায়নের বলে এবাদতের ওই ছক্কাটা তো এখনো চোখে লেগেই আছে। ওটা মারার পর কম বক্স থেকে ভেসে আসে অ্যাডাম গিলক্রিস্টের কণ্ঠ। বলেন এই অস্ট্রেলিয়ানদের ভেতরে কোনো শক্তি অবশিষ্ট নেই। এবং তাইজুল, তাসকিন এবং মেহেদী হাসান মিরাজ যখন লড়াই চালিয়ে যাচ্ছিল এবং একের পর এক হতাশায় ভুগছিল দল এবং একের পর এক ভুল করছিল অস্ট্রেলিয়া, বিশেষ করে প্যাট কামিন্সের বাউন্সারে ক্যাচ উঠে গেলেও সীমান্তের কাছ থেকে সহজ ক্যাচ ধরতে পারেনি স্টিভেন স্মিথ। ধারাভাষ্য দেওয়ার সময় অ্যাডাম গিলক্রিস্ট বলেছিল, স্টিভেন স্মিথের হাত থেকে এমন ক্যাচ পড়ে যাওয়া অবিশ্বাস্য। আজ এক বিশ্ব রেকর্ড গড়া থেকে বঞ্চিত হলেন তিনি। একই ওভারে আবারও ট্রাভিস হেডের হাত থেকেও ক্যাচ পড়ে যায়। এতে করে কামবক্স থেকে নারী দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলি তো বলেই উঠলেন, এটা মোটেও অস্ট্রেলিয়ার সুলভ ফিল্ডিং নয়। ক্লান্তি আর হতাশা যেন অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে, গেড়ে বসেছে অস্ট্রেলিয়ার ভিতরে। এত দীর্ঘ সময় অস্ট্রেলিয়া এর আগে কখনোই মাঠে খেলেনি। একটা না এত ওভার কখনো তাদেরকে বল করতে হয়নি। সর্বোচ্চ বর্ডার গাভাস্কার ইন্ডিয়ার বিপক্ষে 134 ওভার বল করতে হয়েছিল, আর বাংলাদেশের কাছে সেটাও ছাড়িয়ে 138। ডেভিড ওয়ার্নারের মতে ম্যাচে ফিরতে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে 500 বা তারও বেশি রান, আর বাংলাদেশের সামনে ইতিহাস গড়তে দরকার 8-6টা উইকেট এবং কোনোভাবেই যেন রানটা 150 এর বেশি না যায় সেদিকে নজর রাখা। তাহলেই আমরা গড়ে ফেলবো নতুন এক ইতিহাস, যে ইতিহাসে লেখা থাকবে শান্ত তামিম হাসানদের নাম, এবং যেটা দেখে অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্মরা শিক্ষা নেবে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।